আসসালামু আলাইকুম। যারা নতুন করে প্রবাসে আসতে চাইতেছেন, মানে সৌদি আরব অথবা মিডল ইস্টে কোনো দেশে আসতে চাইতেছেন, তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো। আশা করব যে কথাগুলো আপনাদের খুবই কাজে আসবে এবং আপনারা যদি কথাটি শুনেন তাহলে অবশ্যই আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আশা করি আপনাদের সময়টা বৃথা যাবে না, অযথা নষ্ট হবে না। তো চলুন কথা না বাড়িয়ে মূল কথাটি শুনি। মিডল ইস্টে সৌদি আরব অথবা মিডল ইস্টে আরব কান্ট্রি যেগুলো দেশ আছে, এখানে আসতে ম্যাক্সিমামই 5 লাখ টাকা লাগে। এর একটু এদিক সেদিক, হয়তো কারোর ক্ষেত্রে কম, কারোর ক্ষেত্রে বেশি। কিন্তু আমার যে কথাটা হলো সেটা হলো যে যাদের বাংলাদেশে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করার মতো এবিলিটি আছে, যারা 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারেন, তারা সৌদি আরব না আসাটাই অনেক ভালো হবে আমার মতে। বিশেষ করে মিডল ইস্টে কোনো দেশে না আসাটাই অনেক ভালো হবে আমার মতে। কেননা এই কথাটা এই কারণেই বললাম, আপনার সৌদি আরব অথবা মিডল ইস্টে যেই দেশগুলো আছে বর্তমানে কাজের খুবই সংকট। এখানে কাজ নাই বললে চলে। ম্যাক্সিমাম প্রবাসী বেকার, এবং যারা বিশেষ করে নতুন আসতেছে তাদের কথা বলছি, তারা ম্যাক্সিমাম বেকার। 80% তারা কোনো অবৈধ হওয়া লাগতেছে, বাধ্যতামূলক কাগজপত্র ঠিক থাকতেছে না। কেননা আপনারা হয়তো জানেন যে ফ্রি ভিসার একটা আমাদের চাহিদা বেশি ছিল, কারণে এই সমস্যাগুলো বেশি হইতেছে। আর ফ্রি ভিসা না নিয়েও ওই জায়গায় উপায় নাই, কেননা কোম্পানির ভিসা বাংলাদেশে নাই বললে চলে। আর বাংলাদেশে যেগুলো কোম্পানি ভিসা আছে, দালালেরা বলে দেয়, বিভিন্ন ট্রাভেলস তারা বলে দেয় এটা কোম্পানির ভিসা, এটা ভালো ভিসা, কিন্তু মূলত ম্যাক্সিমামই সাপ্লাই ভিসা। আপনি যদি কোম্পানি ভিসায় আসতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি আপনি সাপ্লাই ভিসায় পড়ছেন তাহলে আপনার জীবন শেষ। সাপ্লাই ভিসা মানেই আপনার জীবন শেষ। সাপ্লাই ভিসাটা খুবই কষ্টকর। সাপ্লাই ভিসা আপনি কি বলবো, আপনি দেশে মাটি কাটা যেরকম, সাপ্লাই ভিসায় কি। সাপ্লাই ভিসা লোকের কোনো দাম নাই, লাশের কোনো দাম নাই, কোনো কাজের কোনো দাম নাই। সাপ্লাই ভিসায় চাকরির কোনো গ্যারান্টি নাই। সাপ্লাই ভিসার অনেক সমস্যা। সাপ্লাই ভিসার কি কি সমস্যা, এই বিষয়টা নিয়ে আমি আরেকটি ভিডিওতে কথা বলবো। আপনারা যদি সেই কথাটি শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। আমি সাপ্লাই ভিসার কি কি সমস্যা সেই বিষয়ে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব। আর বিশেষ করে সৌদি আরব এবং মিডল ইস্টে আপনারা না আসাটাই উত্তম। যদি আপনাদের একান্ত প্রবাস করতে মন চায় তাহলে ইউরোপ কান্ট্রিতে ঢুকেন। আমি বলবো যে ধার দেনা করে জমি বন্ধক রেখে সৌদি আরব মিডল ইস্টে আপনারা আইসেন না। আপনাদের কাছে দয়া করে অনুরোধ থাকবো, আপনারা সৌদি আরব অথবা মিডল ইস্টে এই ধার দেনা করে আর আইসেন না। এতে অনেক কষ্ট হবে। ম্যাক্সিমাম প্রবাসী এখন অনেক কষ্ট আছে, যেটা আমার নিজের চোখে দেখা, আমি দেখতেছি এবং আমি নিজেও এর ভুক্তভোগী। আমিও অনেক দিন ধরে প্রবাসী, আলহামদুলিল্লাহ বর্তমানে ভালো আছি। তারপরেও আমি বাংলাদেশে যা ছিলাম, আমি একটা গার্মেন্টসে চাকরি করতাম, যেরকম ছিলাম এরকমটা এখন পর্যন্ত হতে পারিনি। তো আমি এখন এটাই চেষ্টা করতেছি যে আগে যেই লেভেলে আমি ছিলাম বাংলাদেশে, সেই লেভেলটা ধরে রাখার চেষ্টা করতেছি। সেই লেভেলটা ধরে রাখতে পারলে আমি এখন দেশে চলে যাবো। এই হলো আর কি আমার কথা। তো আমি বলবো যে আপনারা যাই করেন ভেবে চিন্তা করবেন, পরে সৌদি আরব অথবা মিডল ইস্টে আসার পর আর পস্তাবেন না। এই বলে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।